নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা থাম্বনেলে দেখে নিয়েছেন যে কী নিয়ে আলোচনা করব। দীর্ঘদিন পরে শনি গৃহ পরিবর্তন করছে, একেবারে পরিবর্তনের শেষ লগ্নে শনি এসে গেছে। দীর্ঘ 2.5 বছর কুম্ভ রাশিতে শনি কিন্তু অবস্থান করছে। এখানে শনি নিজের ঘরে একটা স্বক্ষেত্রী হয়ে অবস্থান করছে এবং এখানে শনি বক্রী হয়েছে, মার্গী হয়েছে। যেসব রাশির ক্ষেত্রে শনির সাড়ে চলছিল তাদের ক্ষেত্রে, যেদের ঢাইয়া চলছিল তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় পরিবর্তন আসার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। কিছু কিছু রাশির ক্ষেত্রে শনির সাড়ে শুরু হচ্ছে, শনির ঢাইয়া শুরু হচ্ছে। ফলে এই যে শনি আগামী 2.5 বছর অর্থাৎ 2025-এর 29শে মার্চ শনি যে মীন রাশিতে গোচর করবে 2027 পর্যন্ত কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে। ফলে এই যে লং টাইম মীন রাশিতে গোচর করবে, এখানে শনি 12টা রাশির ক্ষেত্রে কি ফল দেবে এই নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথমে বলে দিই, যাদের ক্ষেত্রে শনির দশা চলে, এই মুহূর্তে চলছে, তাদের কিন্তু শনির এই পরিবর্তন অনেক বেশি এফেক্ট দেবে। যাদের মহাদশা অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে, বা এমন কোনো গ্রহের দশা চলছে যার সঙ্গে শনির সম্পর্ক আছে, অর্থাৎ হয়তো বৃহস্পতির দশা চলছে, বৃহস্পতি শনির নক্ষত্রে, বা এই রকম রিলেটেড, বা আপনার যে গ্রহটার দশা চলছে সেই গ্রহটা শনির সঙ্গে বসে আছে একই নক্ষত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু এই এফেক্টগুলো আসার জায়গা অনেকটা বেড়ে যায়। আবার কারা বেশি পায় এই এফেক্টগুলো? যাদের ধরুন জন্মছকে শনি মীন রাশিতে আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এফেক্ট বাড়বে। সবার ক্ষেত্রে সমানভাবে কিন্তু এফেক্ট দেবে না। আমি মোটামুটি শনি মীন রাশিতে কী ফল দেবে তার উপর আলোচনা করব, কিন্তু তার মধ্যেও কিন্তু কিছু কিছু ফারাক হয়, খুব সূক্ষ্ম ফারাক হয়। কেননা নক্ষত্র ভেদে ফারাক হয়, ডিগ্রি মিনিটের ওপর দাঁড়িয়ে ফারাক হয়। ফলে আমি একটা ওভারঅল আলোচনা করছি, এর মানে এটা ভাববেন না যে এইগুলোই সব হয়ে যাবে, এরকম কেউ বলতে পারে না। কেউ সঠিকভাবে এইভাবে প্রেডিকশান করা সম্ভব না কারো ব্যক্তিগত চক নিয়ে। কিন্তু গোচরের কী ফল দিতে পারে, কী ফল দিতে চলেছে সেটা নিয়ে একটু বেশি বিস্তর করব না, কিন্তু কিছুটা হিন্টস দেওয়ার চেষ্টা করছি। দেখুন, শনি 2.5 বছরের জন্য মীন রাশিতে যাবে। মীন রাশিতে 3টি নক্ষত্র থাকে, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী। 3 ডিগ্রি 20 মিনিট পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকে, 13 ডিগ্রি 20 মিনিট উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকে এবং 13 ডিগ্রি 20 মিনিট রেবতী নক্ষত্র। অর্থাৎ বৃহস্পতি ভগ্ন নক্ষত্র, উত্তর ভাদ্রপদ অর্থাৎ শনির নক্ষত্র হচ্ছে পূর্ণ নক্ষত্র এবং রেবতী হচ্ছে পূর্ণ নক্ষত্র। এখানে এসে কিন্তু 360 ডিগ্রি কভার হয়ে নক্ষত্র ওয়াইজ। ফলে যখন বৃহস্পতির নক্ষত্রে শনি থাকবে, গুরুর নক্ষত্রে শনি আধ্যাত্মিক প্ল্যানেট, গুরুর নক্ষত্রে শনি থাকবে, সেখানে কিন্তু ভালো ফল দেবে। শুদ্ধ শনি কিন্তু অনেক বেশি শুদ্ধতা প্রকাশ করবে। তারপর শনি নিজের ঘরেই যাবে। কালপুরুষের শনি হচ্ছে দশম এবং একাদশপতি, সেখানে দাঁড়িয়ে শনি নিজের নক্ষত্রে যাবে, সেখানেও ভালো ফল দেবে। এবং রেবতী নক্ষত্র, রেবতী বুধের নক্ষত্র এবং সেখানে শনি এবং বুধের সম্পর্ক যথেষ্ট বন্ধুসুলভ। ফলে খুব যে একটা প্রবলেম শনি মীন রাশিতে তৈরি করে সেটা কিন্তু নয়। এবার যাদের জন্মছকে শনি খুব ডিস্টার্ব থাকে তাদের তো সবসময় সব খারাপ যায় শনির দশা অন্তর্দশায়, কিন্তু যাদের ভালো আছে তাদের কিন্তু আরও বেটারমেন্ট দেখতে পায়। তাই টোটালটাই আলোচনা করব, মনোযোগ দিয়ে দেখবেন। আমি সামান্য একটু বলার চেষ্টা করছি। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। অবশ্যই সঙ্গে থাকার জন্য, এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশানটা প্রেস করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যারা যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান, ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনি নিতে পারেন। প্রথমে বলব মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে দেখুন, দ্বাদশ ঘরে শনির গোচর হচ্ছে, দশমপতি একাদশপতি। কিছু ক্ষেত্রে ভালো দিকটা যদি দেখি তাহলে আপনাদের কর্মসূত্রে বিদেশ যাত্রা কিন্তু হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। আপনাদের কর্মে পদোন্নতি দেখতে পাওয়া যাবে, বিদেশে কর্মের যোগাযোগ করার সুযোগ বাড়বে, সেই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। শনি একাদশপতি দ্বাদশে অবস্থান করছে,
কোনো ইনভেস্টমেন্ট থেকে লাভ পেতে পারেন, কোনো বিজনেসে ইনভেস্ট করার মাধ্যমে বা কোনো নতুন প্রজেক্টে ইনভেস্ট করার মাধ্যমে লাভ পেতে পারেন। ফলে সেই জায়গাগুলো কিন্তু মেষ রাশির ক্ষেত্রে ভালো, কিন্তু শারীরিক দিক থেকে আপনাদের একটু খেয়াল রাখার দরকার আছে। শরীরটাকে দেখে রাখার চেষ্টা করবেন, এবং যেহেতু দ্বিতীয়ভাবে দৃষ্টি পড়বে দ্বাদশে থেকে, পারিবারিক কারণে খরচের প্রবণতা বৃদ্ধি পাবে। পরিবারে যেমন কিছু শুভ কাজ সংগঠিত হবে, সেমনি কিন্তু একটু খরচের প্রবণতাও আপনাদের বাড়বে। শনি তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে কার ঘরে? শুক্রের ঘরে। আর সেখানে কিন্তু খুব একটা ডিস্টার্ব করবে না, নিজের মিত্রগৃহেই দৃষ্টি দিচ্ছে, ফলে পারিবারিক দিক থেকেও কিন্তু কিছুটা বেটারমেন্ট দেবে। হ্যাঁ, শনির যদি কারো কথা দেখেন তাহলে শনি একটু ডিটাচমেন্টও এনে দেয়, সেই জায়গাটা ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন এবং খরচটাকে বুঝে করার চেষ্টা করবেন। হঠকারীভাবে খরচ করবেন না, শরীরের দিকে বিশেষ খেয়াল রাখবেন। কিন্তু কর্মের উন্নতি দেখতে পারবেন, কর্মের উন্নতি, আর্থিক উন্নতি হবে, কিন্তু সেই টাকাটা সঠিক নিবেশ করা খুব দরকার। হয়তো আর্থিক উন্নতি হলো, কিন্তু সেই টাকাটা আপনারা রাখতে পারলেন না, কেন? ষষ্ঠভাবে দৃষ্টি আছে, রোগ ব্যাধিতে খরচা করিয়ে দেবে। নতুন করে ঋণ নিতে হয় এরকম কাজ করবেন না, এবং ঋণ নিলে অবশ্যই কিন্তু ক্যাপাসিটি অনুযায়ী ঋণ নেওয়ার চেষ্টা করবেন। ঋণ পাচ্ছেন বলে নিয়ে নিলেন, এটা করতে যাবেন না। কিছু শত্রুতা, পুরনো শত্রুতা ফিরে আসতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। পুরনো রোগ ব্যাধি ফিরে আসতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। কর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে, কর্মে লেগে থাকার প্রবণতা, অধ্যবসায় বৃদ্ধি পাবে আরও বেশি। কিন্তু এই সময় কোনোভাবেই আপনারা কিন্তু কোনো কাজ ফেলে রাখবেন, তাহলে কিন্তু আমার মনে হয় বেটার ফল পাবেন। কাজ ফেলে রেখে বসে থাকবেন না, শনির সাড়ে সাথে এটা না করাই ভালো। একটু দান ধ্যান পুজো আচ্ছা করবেন, মানুষজনের সেবা করবেন, গরিব মানুষের সেবা করবেন, তাহলে কিন্তু অবশ্যই বেটার ফল পাবেন। দ্বাদশভাবে শনি আপনাদের কিন্তু অতটাও খারাপ ফল দেবে না। দেখুন, মেষ রাশির ক্ষেত্রে শনি প্রথম অধ্যায়টা খুব একটা খারাপ ফল দেয় না, কিন্তু মিডিল ফেজটা যখন মেষ রাশিতে গোচর করে তখন কিন্তু অনেক বেশি খারাপ ফল দেয়। ফলে আপনাদের সেই জায়গাটা খেয়াল রাখতে হবে, এবং যেহেতু ভাগ্যস্থানে দৃষ্টি থাকছে পড়বে, আপনাদের চেষ্টা করে ভাগ্যকে কিন্তু হাতে আনতে হবে। নিজের থেকে ভাগ্য হাতে আসবে না, ভাগ্য সহায় তখনই হবে যখন আপনারা সেই অনুযায়ী এফোর্ট দেবেন, তখন কিন্তু আপনাদের ভাগ্যের স্টারটা পেতে পারেন। এডুকেশনেও উন্নতি, এডুকেশন পারপাসে বিদেশ যাত্রা, উচ্চ শিক্ষায় বিদেশ যাত্রা হতে পারে, সেই জায়গাগুলো ভালো। পিতার কোনো পুরনো সম্পত্তি থেকে লাভ দেখতে পারবেন, কোনো আইনি ঝামেলা চলছিল সেখান থেকে লাভ হতে পারে, সেই জায়গাগুলো ভালো, কিছু দিক থেকে বেটার ফল দেবে। পিতার ফিনান্সিয়াল গেইন হতে পারে, কর্মের যোগাযোগ বাড়বে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেবে। এমন না যে সবটাই খারাপ দেবে, নির্ভর করে কতটা ভালো আছে কতটা খারাপ আছে। ফলে আপনাদের যেটা করা উচিত, একটু স্পিরিচুয়ালভাবে চলা এবং নিজের কাজ প্রতি ওবিডিয়েন্ট থাকা, নিজের কাজটাকে সঠিকভাবে করা, নিজের শরীরের প্রতি যত্ন রাখা, শরীরকে খুব একটা লাই না দেয়া, অলসতাকে দূরে রাখা, তাহলে কিন্তু মেষ রাশির জন্য ভালো ফল দেবে। চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। দেখুন, বৃষ রাশির একাদশে শনি গোচর হচ্ছে। বৃষ রাশির এই যে শনি একাদশে যাচ্ছে, এটা কিন্তু বৃষ রাশির জন্য একটা অ্যাচিভমেন্টের টাইম চলছে, কেননা শনি আপনাদের জন্য রাজযোগকারী গ্রহ, ভাগ্যবতী এবং দশমপতি। ফলে আপনাদের জীবনটাই কিন্তু শনি কানেক্টেড। শনি যেভাবে লিড করে সেইভাবে কিন্তু বৃষ রাশি লাইফ লিড করে। ফলে আপনাদের ভাগ্য এবং কর্ম শনি দ্বারা নির্ধারিত। ফলে শনির শুভ অবস্থান আপনাদের ভাগ্যের এবং কর্মের পারিপার্শ্বিক জায়গার যথেষ্ট শুভ ফল দিয়ে যাবে। বৃষ রাশির জন্য এক কথায় মীন রাশিতে শনির গোচর অতীব শুভ ফল দেবে। স্থাবর অস্থাবর বৃদ্ধি করবে, পদোন্নতি দেবে, কর্ম নতুন যোগাযোগ দেবে, ভাগ্যের উন্নতি দেবে, এডুকেশনে উন্নতি দেবে,
পারিবারিক দিক থেকে উন্নতি দেবে, আপনাদের যোগাযোগ কমিউনিকেশনের দিক থেকে আপনাদের যে ফিল্ডে কাজ করেন সেই ফিল্ডে আপনাদের প্রচার বাড়বে, সন্তান সন্ততির বাধা কাটাবে, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেবে, অনেকটাই পজিটিভ ফল দেবে শনি এখানে। কিছু পুরনো সম্পত্তি নিয়ে বহুদিন ধরে ঝামেলা চলছিল, সেইখান থেকে লাভ দেবে একাদশে শনি বৃহস্পতি ঘরে। কিন্তু যেটা প্রবলেম দিতে পারে সেটা হচ্ছে আপনাদের দেখুন শরীরের দিকে খেয়াল রাখার দরকার। মানে সব কিছুই হয়ে যাচ্ছে, তাই শরীরের দিকে একটু না ঠিক আছে করব, শরীরের দিকে ধ্যান রাখছেন না, এই জিনিসটা করতে যাবে না। শরীরের দিকে খেয়াল রাখবেন, শরীর কিন্তু প্রবলেম করতে পারে না। একটু অলসতাকে ত্যাগ করার চেষ্টা করুন, কাজের প্রতি ফোকাস করুন। এই সময়টা আপনাদের যথেষ্ট, এই যে আগামী 2.5 বছর যথেষ্ট ডেভেলপমেন্ট শনি দিতে চাইবে। আপনারা কতটা নিতে পারেন সেটা নির্ভর করে আপনাদের, কেন আপনাদের জন্য কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি নিয়ে আসবে শনি। সেই জায়গাটাকে কাজে লাগাতে পারেন। ফিনান্সিয়াল বলুন, পারিবারিক বলুন, কর্মজীবন বলুন, ব্যবসা বলুন, ব্যক্তিগত উন্নতি বলুন, সব দিক থেকে বিশ্বরাশির জন্য শনির এই মীন রাশিতে গোচর আমার ব্যক্তিগত মতে যথেষ্ট ভালো ফল। এবার কার কি গ্রহের অবস্থান, কার কোন দশা চলছে তার উপর অনেক কিছু নির্ভর করে। এমন না যে যার রাহু দশা চলছে সেও সমান ফল পাবে, যার বৃহস্পতি দশা চলছে সেও সমান ফল পাবে, যার শনির দশা চলছে সেও একই ফল পাবে, এটা কোনোদিন হয় না। কিন্তু শনি আপনাদের বেটারমেন্ট দেবেই, কিন্তু তার জন্য আপনাদের প্রচেষ্টাকে বাড়াতে হবে, লেগে থাকতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে, তাহলে অবশ্যই আপনারা গেইন করতে পারবেন, কেউ আটকাতে পারবে না। আপনাদের শনি এই মুহূর্তে আশীর্বাদ স্বরূপ ফল দেবে। তাহলে আগামী 2.5 বছর আপনাদের কিন্তু করে নেওয়ার সময়, কাজে লাগান। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে শনি আপনাদের অষ্টমপতি, ভাগ্যপতি, দশমে গোচর করছে, ফলে কর্মের বাধা কাটাবে, কর্মে নতুন পদোন্নতি, নতুন সুযোগ আপনাদের বৃদ্ধি করবে, কর্মে কোনো হায়ার অথরিটি সাপোর্ট আপনারা পাবেন, কোনো উচ্চ পদ আপনাদের লাভ হতে পারে, কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়বে, পিতার ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট দেখতে পারবেন, হায়ার এডুকেশন দিক থেকে সফলতা, নতুন কর্মের যোগাযোগ দেবে। যারা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছে তাদের কর্মের অপরচুনিটি বাড়বে, কি আছে, ফলে বিদেশ কানেকশন দেবে। যারা বিদেশে যেতে চাইছে এডুকেশন পারপাসে, কর্ম পারপাসে, তাদের কিন্তু বিদেশ কানেকশন দেবে শনি। কিন্তু অষ্টমপতি, তাই জন্য অবশ্যই আপনাদের কিন্তু ধৈর্য ধরে লেগে থাকতে হবে, অধ্যবসায়ের মধ্যে থাকতে হবে, নিজের প্রতিভাকে আরও বেশি ঝালিয়ে নিতে হবে, নিজের শেখার আগ্রহকে বৃদ্ধি করতে হবে, তাহলে আরও বেটারমেন্ট পাবেন। আপনাদের বাড়ি গাড়ির সম্ভাবনা বৃদ্ধি পাবে, নতুন ইনভেস্টমেন্ট থেকে লাভ দেবে, কিন্তু যাতে কর্মটা ঠিকঠাক করতে পারেন সেই দিকে ফোকাস রাখার চেষ্টা করবেন। না তো শনি কী করবে, আপনাদের কর্মচ্যুতি করেও রেখে দিতে পারে। ফলে নিজের কাজটাকে যতটা ভালোভাবে করার চেষ্টা করবেন ততটাই ডেভেলপমেন্ট দেখতে পারবেন। বন্ধুবান্ধবের সাপোর্ট পাবেন, পুরনো বন্ধুবান্ধব এসে কোথা দিয়ে আপনাদের সাপোর্ট করে চলে যাবে, সেই জায়গাগুলো কিন্তু ভালো আছে। সম্পর্কের মধ্যে কোথাও একটু ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করবে, এই জায়গাটাকে আপনাদের একটু ব্যালেন্স করে চলতে হবে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, ব্যবসায় কিন্তু অনেকটাই উন্নতির সম্ভাবনা বাড়বে, কিন্তু পরের ওপর ব্যবসা ছেড়ে দিয়ে নিশ্চিন্তে বসে থাকলে সেই ব্যবসা নিয়ে সমস্যা ফেস করতে হবে। অর্থাৎ এই মুহূর্তে দশমে শনি আপনাদের কিন্তু একটা টেস্টের মধ্যে রাখবে, মানে আপনারা কতটা যোগ্য, কতটা আপনারা নিতে পারেন তার উপর দাঁড়িয়ে কিন্তু ফলটা দেবে। আমাকে করতে হবে, এই মুহূর্তে শনি দশমে আপনাদের কিন্তু অনেক অপরচুনিটি দেবে, ফলে মিথুন রাশি কর্মের উন্নতির প্রবল সম্ভাবনা বাড়বে। আপনারা যদি চেষ্টা করেন উচ্চ পদ, নতুন জায়গায় কর্মের অপরচুনিটি আপনাদের বাড়বে, কিন্তু আপনাদের প্রচণ্ড মাত্রায় পরিশ্রম বাড়বে। মানে কর্মের প্রতি আপনাদের একটা আগ্রহ যেমন বৃদ্ধি পাবে, সেমনি কর্মের দায়িত্ব বৃদ্ধি পাওয়ার টাইম আসছে। কিছু বাধাবিঘ্ন থাকবে, কিন্তু যদি আপনারা লেগে থাকতে পারেন কর্মের ক্ষেত্রে মিথুন রাশির যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু দেখতে পাওয়া যাবে এই 2.5 বছরে। ফলে উচ্চ পদ থেকে শুরু করে নতুন কর্মের যোগাযোগ,
আসার জায়গা, বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগিয়ে যাওয়া, আপনাদের কিন্তু এই জায়গাগুলো যথেষ্ট ভালো দেবে। পাশাপাশি মায়ের শরীর নিয়ে কিন্তু একটু সমস্যা হওয়ার জায়গা আছে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো সম্পত্তি থেকে পিতার ফিনান্সিয়াল ডেভেলপমেন্টও এই সময় দেখতে পারবেন, সেই জায়গাগুলো কিন্তু শনির দশমভাবে গোচর করার ফলে আপনারা শুভ ফল পাবেন। ভাগ্যের কিছু বিড়ম্বনা কম বেশি যেটা দেখতে হচ্ছিল সেখান থেকেও মিথুন রাশি কিন্তু বেরিয়ে আসবে। হায়ার এডুকেশান দিক থেকে যেমন শুভ ফল পাবে, প্রাইমারি এডুকেশান দিক থেকেও আপনাদের যথেষ্ট শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। চতুর্থভাবে শনির দৃষ্টি পড়ে আছে, ফলে কোনোভাবেই ফাঁকি ঝুঁকি দিয়ে কোনো কাজ করতে যাবেন না। বন্ধুবান্ধবের সাপোর্টে কিন্তু আপনাদের উন্নতি দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। ফলে এডুকেশানটাকে যত বেশি করে পজিটিভলি করার চেষ্টা করবেন তত আরও বেটারমেন্ট আপনারা দেখতে পারবেন। এবং নতুন কিছু শেখার জন্য সময়টা ভালো, যারা নতুন কোনো কোর্স করতে চাইছেন তাদের জন্য কিন্তু বেটার অপরচুনিটি নিয়ে আসবে। কিছু কর্ম পরিবর্তন হওয়ার যোগ কিন্তু থাকছে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে প্রায় 2.5 বছর শনি দশমে থাকবে। এই সময় কিন্তু আপনাদের কর্ম নিয়ে প্রচণ্ড মাত্রায় একটু পরিশ্রমের মাত্রা বাড়বে, যেটা হয়তো প্রয়োজনের তুলনায় বেশি কাজ করতে হচ্ছে, কিন্তু তার ফিডব্যাক হিসেবে কিন্তু অবশ্যই আপনারা শুভ ফলও পাবেন, সেই দিক থেকে কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। মিথুন রাশি দশমে যাচ্ছে, ফলে আপনাদের কিন্তু অনেকটাই পজিটিভ ফল ব্যক্তিগত জীবন এবং কর্মের দিক থেকে দেবে। কিছু খরচের প্রবণতা আপনাদের বাড়বে, সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটাকে আপনাদের একটু বুঝে চলতে হবে। পিতার শরীর নিয়ে একটা সমস্যা ফেস করতে হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু আরও বেটার ফল আপনারা পাবেন। ফলে মোটামুটিভাবে দশমভাবে গোচর হচ্ছে মিথুন রাশির জন্য আমার মনে হয় খুব একটা ডিস্টার্ব, নক্ষত্র ওয়াইজ খুব একটা ডিস্টার্ব দেবে না, সেই দিক থেকে আপনারা বেটার ফল পাবেন। 3টে রাশি নিয়ে বললাম, এরপরে আমি পরের রাশিগুলো বলবো। আশা করি বুঝতে পেরেছেন। আমি আরও ডিটেলসে বলার চেষ্টা করব, প্রত্যেকটা রাশি নিয়ে আরও খুলে খুলে নক্ষত্র ওয়াইজ বলার চেষ্টা করব। আজকে এইটুকুই বললাম। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।